আসসালামু আলাইকুম দর্শক, কিভাবে ফেসবুক মেসেঞ্জার আপনি লক করে রাখবেন কোনো রকম অ্যাপস ছাড়াই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তো অনেকে কিন্তু পারতেছেন না, তো শুধু ফেসবুক মেসেঞ্জার না, আপনি চাইলে মোবাইল ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপস আছে আপনার সমস্ত অ্যাপস আপনি কোনো রকম অ্যাপস ছাড়াই লক করে রাখতে পারবেন। সো কীভাবে লক করে রাখবেন চলেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে আপনি ফেসবুক মেসেঞ্জার লক করবেন স্ক্রিন থেকে লক্ষ্য করুন, সহজে আমি দেখাচ্ছি। তো ফেসবুক মেসেঞ্জার লক করে রাখার জন্য সর্বপ্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের সেটিংস যে আছে সেটিংসে চলে আসবেন। তো এখান থেকে আমি আমার মোবাইল ফোনের সেটিংসে চলে আসছি। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে আসার পরে এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে যে সিকিউরিটি অপশনটি আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। মানে নরমালি আপনারা আপনার মোবাইলের লক যেখান থেকে আপনি সেট করেন, আপনি যে সিকিউরিটি অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সিকিউরিটি। মানে আমরা সাধারণত যে আমরা মোবাইল ফোনের যে স্মার্টফোনগুলি লক করে থাকি সেই অপশনটিতে আপনি চলে আসবেন। এখান থেকে আমি সিকিউরিটিতে ক্লিক করছি, আপনি সিকিউরিটিতে চলে আসবেন। তো সিকিউরিটিতে আসার পরে এবার আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো নিচে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন লক, ফেস লক, ফিঙ্গার লক, স্মার্ট লক। এখানে নিচে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করবেন অ্যাপ লক নামে একটা অপশন। সো আপনি কি করবেন, সরাসরি এখান থেকে অ্যাপ লকে ক্লিক করবেন। আপনি যেহেতু ফেসবুক মেসেঞ্জার লক করবেন, সো এখান থেকে আমি অ্যাপ লকে ক্লিক করছি। আর এখানে কিন্তু আপনাকে কোনো রকম অ্যাপসের প্রয়োজন হবে না, আপনি কিন্তু যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাই ফিঙ্গারপ্রিন্ট অর ড্র ইউর প্যাটার্ন। মানে এখান থেকে আপনাকে কি করতে হবে, বর্তমানে আপনার মোবাইল ফোনে যে লকটি আপনি সেট করে রেখেছেন সেই লকটি দিয়ে আপনাকে এখান থেকে আনলক করতে হবে। অবশ্যই আপনি আপনার বর্তমান লকটি দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, আমার যেহেতু দুইটি লক আছে, তো এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার সামনে সেই নতুন পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, মানে অলরেডি আপনার মোবাইল ফোনের মধ্যে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে। সো এবার আপনি কি করবেন, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপটি আপনি খুঁজে বের করবেন। সো আমি আপনাকে আরেকটি কথা বলে রাখি, এখানে শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জার না, আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ অ্যাপস আছে আপনার মনে করেন যে আপনার প্রয়োজনীয় দরকারি, আপনি সে সমস্ত অ্যাপস কিন্তু এখান থেকে লক করতে পারেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। যেমন ধরে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আছে, মাই বেল আছে, মাই জিবি আছে, এগুলো আমার গুরুত্বপূর্ণ। ফেসবুক লাইট আছে। আপনি ডান দিকে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন তালার মতো কতটুকু আইকন। আপনি যে অ্যাপসটি লক করে রাখতে চান ফেসবুক এবং মেসেঞ্জার, আপনি জাস্ট অ্যাপসটির ডান দিকে তালা আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার সেই মেসেঞ্জারটি লক হয়ে গেছে। এখন যদি অন্য কোনো ব্যক্তি আমার মোবাইল ফোনটি হাতে নিয়ে মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করে, অথবা আপনি এখান থেকে যে অ্যাপসটি লক করবেন সেই অ্যাপসে ঢোকার চেষ্টা করে, সে কিন্তু চাইলে ঢুকতে পারবে না, কারণ তার কাছে একটা লক শো করবে। অনেকে আবার বলতে পারে যে ভাই কি লকটি শো করবে তাদের কাছে। তো বর্তমানে আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে যে লকটি সেট করে রাখবেন সেই লকটি কিন্তু সেট করবে। এমনকি আপনি যদি সেই অ্যাপটিতে প্রবেশ করতে চান তখন কিন্তু আপনার সামনে একটা লক শো করবে। আপনি বর্তমানে যে লকটি আপনার মোবাইল ফোনে সেট করে রেখেছেন সেই লকটি দিয়ে আনলক করে কিন্তু আপনার ফেসবুক মেসেঞ্জার আপনি ঢুকতে হবে। সো অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে তালা আইকন দেখতে পাচ্ছেন, তালা আইকনে আপনি ক্লিক করবেন। আপনি আপনার যে গুরুত্বপূর্ণ অ্যাপসটি ফেসবুক মেসেঞ্জার বা যে কোনো অ্যাপস আপনি লক করে রাখতে চান তালা আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত অ্যাপসগুলো লক হয়ে যাবে। এরকম ভাবে কিন্তু আপনার মোবাইলের সমস্ত অ্যাপস আপনি নিরাপদে রাখতে পারবেন, কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না, এবং এমনকি কোনো রকম অ্যাপ্লিকেশনও কিন্তু আপনার প্রয়োজন হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।